আজকের ভিডিওতে হাসু আপুর কীর্তি সম্পর্কে জানবো। মারারি যখন ছিল তখন ভাত খাওয়াইছো কেন তোমরা? তোফাজ্জেল নামে লোকটাকে মেরে ফেলা হয়েছে, এটা মারা বললে ভুল হবে, খুন, ডাইরেক্ট খুন করছে। আর হাসু আপু বাংলাদেশের 13টা বাজাই দিয়া কোটি কোটি টাকার পিছন মাইরা সুন্দর ভারতে দিব্যি দিন কাটাইতেছে, ঘুরতেছে আবার পার্কে। তো আসসালামু আলাইকুম, দিস ইজ নির্জন, ওয়েলকাম ব্যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণী মনীষী মেধাবী মাদারবোর্ডেরা এরকম কাজ করতে পারে ভাবিনি। কিছুদিন আগে আন্দোলনের সময় তো ঠিকই লাফাইছিল, মেধা দিয়ে এটা করবে ওটা করবে, মেধা দিয়ে চাকরি করবে, অ্যাং করবে ত্যাং করবে। তো তোমার মেধাবী ব্রেনে কি এটা বলতেছিল যে একটা লোক চুরি করতে ঢুকলে তারে খুন করতে হবে? আমাদের সমাজের লোকরা, আমরা যেরকম করে ভাবি, একটা লোক যদি বেয়াদবি করে বা অপরাধ করে তাহলে আমরা বলি এটা পারিবারিক সমস্যা অথবা শিক্ষায় ত্রুটি আছে। এটা কি আদৌ পারিবারিক সমস্যা কিংবা শিক্ষায় ত্রুটিমূলক ব্যাপার? প্রত্যেকটা ফ্যামিলিতে তো মেইন সদস্য এরকম থাকে, বাবা মা। তাদের থেকে দুইটা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে যদি একটা সন্তান ডাকাত চুরি করে এরকম টাইপের হয় আর অন্য একটা সন্তান যদি সৎ ব্যক্তিত্বের অধিকারী হয় তাহলে এটা কার দোষ? যে ডাকাত হয়েছে তার পিছনে কি তার মা বাবার হাত কিংবা তার লেখাপড়ার? সে যে চোর ডাকাত এবং বেয়াদব হয়েছে এটার পিছনে তার পরিবার কিংবা শিক্ষা দীক্ষা কোনোটাই দায়ী নয়। এটার পিছনে দায়ী হইতেছে তার চিন্তা ভাবনা, তার মানবিকতাই ইত্যাদি। তার ফালতু চিন্তা ভাবনার কারণে এরকম হয়েছে। দেখি না যে আপনারা একটা জিনিস তুলে নিয়ে গেছে, এরকম কোনো রেকর্ড ছিল না। যারা এই কাজে জড়িয়েছিল, এই জুলুম করেছিল, তাদের সর্বোচ্চ বিচার চাই। পরিবারের খুব অসহায় ছিল, ভাতের অভাবে আছে, তারা কিভাবে হত্যা করছে? আমার ভাইপো ওর মতন এইরকমের ছেলে। নিউজে দেখলাম ওই লোকটার মা বাবা কেউই বেঁচে নেই, ওই তোফাজ্জেল নামে ছেলেটা একলাই বেঁচে ছিল আর ওর ব্রেনের ভারসাম্য সবকিছু হারাই ফেলছে। কারণ হইতেছে ওর প্রিয় মানুষ ওরে কষ্ট দিছে, ওরে ভালোবাসা অবহেলা করছে, এরকম একটা ব্যাপার স্যাপার নিউজে দেখলাম। ওর জানাজা যখন পড়াইতেছিল তখন মানুষের ইন্টারভিউ নিতেছিল সময় চ্যানেল থেকে, তখন দেখতে পাইলাম সবাই ওর নামে সুনামি করতেছিল। লোকটা ভালো ছিল, আসলে সে ভালো ছিল কিংবা ভালো ছিল না সেটা তো মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হইতেছে ওরে মারলো কেন, ওরে আবার মারার আগে খাওয়াই নিছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন স্থানে এখন খালি একটা কথাই চলতেছে, মারবি যখন ভাত খাওয়াইলি কেন, তুই দানা মুখে দেওয়াইলি কেন? আর এর বাড়ি হইতেছে বরিশাল বিভাগ, বরগুনা, পটুয়াখালী। আর আমার বাসা বরগুনা। আর এই তোফাজ্জেল নামে ছেলেটাকে নিয়ে সবাই প্রতিবাদ জানায়, এটা দেখে ভালো লাগতেছিল। তো এই টপিক বাদ, এখন যাই নেক্সট টপিকে। আমাদের প্রিয় কাঙ্ক্ষিত হাসু আপুর কথা যদি বলি তাহলে তিনি দেশটার 12টা বাজাইয়া ভারতে পালাইছেন। হাসু আপু এত পরিমাণ দয়ালু আর তার বাবার দেশে সে এত পরিমাণ ভালোবাসে যেটা বলার মতন। তিনি ভারতে যাবার পরও দেশের মায়া ত্যাগ করতে পারেননি। ভারতে বসেও তিনি ভালোবাসার জোয়ার দিয়েছেন বাংলাদেশের উপর। ভালোবাসার জোয়ারের ঠেলায় বন্যায় অর্ধেক তলায় গেছে বাংলাদেশ। ব্রিটিশ নিউজ চ্যানেল ফ্রিল্যান্সিয়ান টাইম এর ওয়েবসাইটে দেখানো হয়েছে যে হাসু আপু সুন্দর করে পার্কে ঘুরতেছে এবং তার মেয়ের সাথে খানা দানা করতেছে। এতদিন আমি তারা নিয়ে অনেক পরিমাণ চিন্তায় ছিলাম, ঘুমাইতে পর্যন্ত পারিনি। কি করতেছে, কি খাইতেছে, কিরকম খাইতে পারতেছে না এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। ফাইনালি ব্রিটিশরা আমার চিন্তার অবসান ঘটাইছে। যাক বাবা, অবশেষে চিন্তা মুক্ত হইলাম। হাসু আপু তাহলে ভালোই আছে, ভালো খাচ্ছে যাচ্ছে, ঘুরছে ফিরছে, পার্কেও যাইতেছে। বাহ, দিল খুশ হয়ে গয়া। এখন আসি 26 তারিখের কথায়। 26 তারিখ সবাই যাইতেছে কোটিপতি হইয়া আর আমি যাইতেছি ফকির হইয়া। সবাই চাইবো বড়লোক হইয়া আর ফকির নিয়ে থাকবো। আজীবন ফকির নিয়ে মনে হয় থাকা লাগবো। গার্লফ্রেন্ড আর টাকা এই দুইটা মনে হয় জিন্দগিতে আসবো না আমার জীবনে। গাইস, মজা করলাম, সিরিয়াসলি নিও না। আমার ভিডিও দেখতেছো আর তুমি যদি 26 তারিখ কোটিপতি হওয়ার তালিকায় থাকো তাহলে অবশ্যই আমাকে ট্রিট দিও, মনে রাখবা, নাইলে কিন্তু এই টাকা হজম হইব না, বুঝছো? তোফাজ্জেল ভাইয়ের কথা কি বলবো, তার নিয়ে অনেক পরিমাণ কষ্ট লাগতেছে। কি পরিমাণ কুত্তা হইলে ভার্সিটি কুত্তা মার্কা পোলাপান থাকলে ওই ভার্সিটির পোলাপানটা এরকম করতে পারে। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব তো করবেনই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।